যে এই যে গণভোট অধ্যাদেশটা বাতিল করার কথা উঠেছে, বলছে এটা নাকি গণভোট বাতিল হয়ে যাবে। না, এটা গণভোট বাতিলের সাথে সম্পর্ক নাই। তখন একটা সংসদ ছিল না, রাষ্ট্রপতির অধ্যাদেশে আপনার একটা জরুরিভাবে একটা অধ্যাদেশ দিয়ে আপনি গণভোটটা করতে হয়েছে। রাজনৈতিক একটা লড়াই আপনি দেখতে পান যে এই লড়াইয়ের মধ্য দিয়ে কি রাজনৈতিকভাবে আসলে ফায়দা পাবে সেরকম একটা বিষয়কে আপনি দেখতে পান, নাকি আসলে সেখানে মানুষকেই সামনে রেখে আলোচনাগুলো হচ্ছে? এগুলো তো নিজেদের দলীয় স্বার্থ দেখবেই, এটা তো পৃথিবীতে কোথাও আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে তো বিএনপি আর জামাত এক হয়ে যেত, আওয়ামী লীগ এক হয়ে যেত, তারা তাদের স্বার্থ দেখবেই। কিন্তু যেটা এখন আমরা আশা করি বা আমরা যেটা চাই, যেমন ধরেন একটা উদাহরণ দেই, যে জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে তার অফিসে ডেকে কথা বলছেন। এই যে কালচারটা, এই কালচারটা তো আপনি আগে দেখেননি, বলছে তো। তো এইগুলো থেকে আমরা একটা আশা পাই যে হয়তো মানুষের যে দাবি দাওয়াগুলা, হ্যাঁ, জামাতের যারা সমর্থক আছেন, এনসিবির যারা সমর্থক আছেন, আর বিএনপির যারা সমর্থক আছেন, তাদের এক একজনের দাবি দেওয়াটার মধ্যে পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক, এটাই এভাবেই গণতন্ত্র আগায়। কিন্তু যেটা সমঝোতা হোক বা আলাপ আলোচনা হোক, বিতর্ক হোক, সেটার মাধ্যমে সেই জিনিসগুলো হবে। এই যে সংসদটা হয়েছে, এই সংসদটার মধ্যে আমরা কি চাই বা আমরা মানুষের মধ্যে কি চাই, যে ঠিক আছে এখানে বিতর্ক হবে, একজন আরেকজনের সাথে রেষারেষি হবে, তুমুল আপনার একজন আরেকজনের কথার প্রতিবাদ করবেন, ঠিক আছে, কিন্তু এই তর্ক বিতর্কের মাধ্যমে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা এবং এই আইন প্রণয়ন বলেন, যাই বলেন, সেই জিনিসগুলো আগাবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেই সব দেশগুলো গণতন্ত্র অনুসরণ করে যেখানে সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিতর্ক বা কোনো গন্ডগোল বা এই ধরনের রেষারেষি হয় না। আপনি এমন কোনো দেশ পাবেন না। জাপানের মতো একটা দেশে কয়দিন পর পর প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, সেখানে চেয়ার ছোড়াছুড়িও হয়, আপনার তাইওয়ানেও হয়, আপনার ইউরোপেও হয়, সব দেশে হয়। তো বাংলাদেশে তো এখন যেই সংসদটা হয়েছে, এই সংসদটার মধ্যে আমরা যেটা নিয়ে দেখব ভবিষ্যতে, হয়তো যেটা আমরা আজ করতে পারছি, যে এই যে সংবিধান সংশোধনটা নিয়ে বা এই আপনার যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে, সংস্কারের যে জিনিসগুলো নিয়ে যে ব্যাপারগুলো ছিল, এগুলোতে বিএনপির স্ট্যান্ড হবে একরকম, আবার জামাত বা এনসিপির স্ট্যান্ড হয়তো আরেক রকম হবে। এটা নিয়ে হয়তো তাদের মধ্যে একটা টাসেল বা একটা কিছু চলবে। কিন্তু আমি মনে করি বা আমি যেটা ধারণা করি, যে এখান থেকে আমরা হয়তো ভালো কিছু এবার পেতেও পারি। আমি নেগেটিভ কিছু করতে চাই না। ৭২-এর সংবিধান বলেন আর যাই বলেন, সংবিধান এমন একটা জিনিস, আপনি দেখেন ৭২-এর সংবিধান আপনি যদি পড়েন, তাহলে দেখবেন যে এটার মতো চমৎকার সংবিধান হয় না। আপনি যদি এমনি পড়েন, আমি যেটা আমার লেখাপড়া করার সময় পড়েছি, কিন্তু এই ৭২-এর সংবিধান আমাদেরকে কি বাকশাল উপহার দেয়নি, একদলীয় শাসন উপহার দিয়েছে, এটাকে আমার কাজে লাগেনি। তারপরে জেনারেল জিয়াউর রহমান এসে আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির শাসন ব্যবস্থা কায়েম করলেন। আপনি কি অস্বীকার করতে পারবেন যে এ পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ভালো শাসন, আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব জেনারেল জিয়ার সময় সবচেয়ে ভালো ছিল না? তার মানেটা কি, যে প্রেসিডেন্সিয়াল ফর্মটাও আমাদেরকে ভালো একটা ফল দিয়েছে, এই যে ফর্মটা। কিন্তু আমরা আবার অনেকেই প্রেসিডেন্সিয়াল ফর্ম বা রাষ্ট্রপতি শাসিত, তিনি বহুদলীয় গণতন্ত্রেই এসেছেন, সেটা হলো আমাদের গণতন্ত্র তো দুটা সিস্টেম, একটা রাষ্ট্রপতি শাসিত আর একটা সংসদীয় শাসিত। পরবর্তীতে আবার এমন একটা ধোয়া তোলা হলো যে না, এই সংসদীয় পদ্ধতি ছাড়া আসলে মোক্ষ লাভের কোনো পথ খোলা নেই। আচ্ছা, সংসদীয় পদ্ধতিতে আমরা ফেরত এলাম। ফেরত আসার পরেও আপনি দেখেন কি হলো, এই যে আবার 1994 সাল থেকে গো ধরলো কিছু দল, আবার এটাকে উলট পালট করে ফেলে, ওর মধ্যেই বিশৃঙ্খলা তো তৈরি হয়েছিল। গণতন্ত্রটাকে আমরা ঠিকমতো কোনোভাবেই আপনার এটা করতে দেইনি, কার্যকর হতে সেভাবেই দেইনি। এরপরে এই যে আপনি যেই কথাগুলো বলছিলেন, যে ডিপ স্টেট বলেন বা যাই বলেন, তারা তো এগুলো সুযোগ নিয়েছে। 111 হয়েছে, 111ও কিন্তু হয়েছিল সংস্কারের নাম করে। তখন যে সুশীলরা, আমরা তো শুধু মিলিটারিকে দেখি, কিন্তু এই যে সুশীলরা, কিছু কিছু পত্রিকা বা কিছু কিছু এই যে আপনার থিঙ্ক ট্যাঙ্ক বা এরা কি করেনি, ইউ ক্যান অলসো রিমেম্বার, তারা তো এগুলো নিয়ে গেছে। আর এবারের সংস্কারটা কিন্তু ডিফারেন্ট, এটা আপনাকে মনে রাখতে হবে, যে এই যে আন্দোলনের পরে যে সংস্কারের কথাগুলো আসছে, এবার জনগণ আন্দোলন করে একটা স্বৈর শাসনকে নামিয়েছে। দুটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু পার্থক্য হলো এবারও আমরা সংস্কার চাচ্ছি। তো সুতরাং যদি আমরা এই পার্থক্যটা বুঝি এখন, তাহলে সংস্কারগুলোকে বা সেভাবে আমরা নিয়ে যাব। কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, যে বিএনপি তো সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তাই না, জনগণের রায়। অনেকের মধ্যেই দেখতে পাই যেটা না, বিএনপি কিছু না, এদেরকে বাদ দিয়ে সব করতে হবে, একটা ঢালাও ভাবে একটা কথা বলে দেয়, যে বিএনপি এর দালাল, বিএনপি এটা করবে না, এই জুলাই ইয়ের সাথে গাদ্দারি করবে, এই ধরনের কথাবার্তা। যেমন আজকে আমি দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে যে এই যে গণভোট অধ্যাদেশটা বাতিল করার কথা উঠেছে, বলছে এটা নাকি গণভোট বাতিল হয়ে যাবে।
না, এটা গণভোট বাতিলের সাথে সম্পর্ক নাই। তখন একটা সংসদ ছিল না, রাষ্ট্রপতির অধ্যাদেশে আপনার একটা জরুরিভাবে একটা অধ্যাদেশ দিয়ে আপনি গণভোটটা করতে হয়েছে। এখন এটার প্রয়োজনীয়তা নেই, এখন আপনি একটা নির্বাচিত সংসদ আছে। এখন এটাকে আপনি যে গুলিয়ে ফেলে বিএনপিকে সবসময় আপনি ব্যাশিং করবেন, এই ব্যাশিংটা আছে। তারপরেও আমি আশা করি যে এখন কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, বিতর্ক হোক, ওই দরকার। আমি চাই না বাংলাদেশের সংসদের চেয়ার ছড়াছড়ি হোক, কিন্তু হোক, তুমুল বিতর্ক হোক। অনেকেই গেছে, নতুন গেছে, ভালোভাবে বিতর্ক হোক, একজন আর একজনের আপনার রাজনৈতিকভাবে চামড়া তুলে ফেলুক।